হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনের অনেকগুলো ভিডিও আপলোড করা রয়েছে। যাদের সেগুলো আগে দেখা হয়নি অবশ্যই সেগুলো তোমরা দেখে নিও। আজকের টপিক হচ্ছে পিকে দে সরকারের গ্রামার থেকে ট্রান্সলেশন 110, অর্থাৎ 110তম যে ট্রান্সলেশন রয়েছে সেটা তোমাদের বুঝিয়ে দেবো। প্রথমেই বাংলায় মূল প্যাসেজটা একটু ভালো করে বুঝে নাও, তারপরে প্রত্যেকটা বাক্যকে আলাদা করে আমি ব্যাখ্যা করছি। দেশ ভ্রমণ শিক্ষার একটি প্রধান অঙ্গ। বিদ্যালয়ে পাঠ্যপুস্তক হইতে আমরা যে শিক্ষা লাভ করি তাহাতে প্রত্যক্ষ জ্ঞান হয় না। বাড়িতে আরামে বসে আমরা ভূগোলে নানা দেশের কাহিনী পড়ি। কত বিচিত্র দেশ, কত বিচিত্র অধিবাসী, আর কত বিচিত্র তাহাদের সামাজিক রীতিনীতি আর জীবনযাত্রা প্রণালী। পুস্তক পড়িয়া আমরা এই সমস্ত দেশ সম্বন্ধে জ্ঞান লাভ করি বটে, কিন্তু সেই জ্ঞান সম্পূর্ণ হয় না। দেশ ভ্রমণ না করিলে তাই শিক্ষা অপূর্ণাঙ্গ। এই জন্য ইউরোপ, আমেরিকা প্রভৃতি পাশ্চাত্য দেশগুলিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য দেশ ভ্রমণের ব্যবস্থা করা হয়। আমাদের দেশেও অদূর ভবিষ্যতে এ ব্যবস্থা প্রচলিত হওয়া নিতান্ত প্রয়োজন। তো এই হলো মূল প্যাসেজ। এরপরে দেখো এক একটা বাক্যকে আমি আলাদা করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। একদম প্রথম যে সেন্টেন্সটা রয়েছে দেখো, দেশ ভ্রমণ শিক্ষার একটি প্রধান অঙ্গ। ওকে, খুব সহজ বাক্যটি। তো দেখো, দেশ ভ্রমণ এটা হচ্ছে এখানে সাবজেক্ট, অর্থাৎ আমরা ভ্রমণ বললে সাধারণভাবে বুঝি ট্রাভেলিং, কিন্তু যেহেতু এখানে দেশ ভ্রমণের কথা বলা হয়েছে এবং পরবর্তী বাক্যগুলোতেও তোমরা দেখবে যে বিভিন্ন দেশে যাওয়ার কথা বলা হয়েছে, তাই আমি এখানে শুধু ট্রাভেলিং না লিখে ট্রাভেলিং অ্যাব্রোড এটা দিচ্ছি, অর্থাৎ বিদেশ ভ্রমণ। ওকে, তাই দেশ ভ্রমণ। ওকে, ট্রাভেলিং অ্যাব্রোড। এই অ্যাব্রোড কথার অর্থ হলো বিদেশ বা অন্য দেশ, অর্থাৎ অন্য স্থান, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ। ইংরেজি হচ্ছে যে ট্রাভেলিং অ্যাব্রোড। ওকে, শিক্ষার একটি প্রধান অঙ্গ, অর্থাৎ দেশ ভ্রমণ হলো, দেখো এখানে ইজ দিতে হবে, অর্থাৎ হয় বা হলো কি একটি প্রধান অঙ্গ। দেখো এ মেন পার্ট, কিসের মেন পার্ট? দেখো শিক্ষার, দেখো এখানে অফ দিয়ে যোগ করছি, অফ এডুকেশন। ট্রাভেলিং অ্যাব্রোড ইজ এ মেন পার্ট অফ এডুকেশন। দ্বিতীয় বাক্যটা দেখো, বিদ্যালয়ে পাঠ্যপুস্তক হইতে আমরা যে শিক্ষা লাভ করি তাহাতে প্রত্যক্ষ জ্ঞান হয় না। তো এই বাক্যটাকে প্রথমে নিজের মতো করে আমি বাংলায় কিন্তু সাজিয়ে নেব। কীভাবে দেখো, দ্য এডুকেশন দ্যাট উই অ্যাকুয়ার ফ্রম দ্য টেক্সট বুকস ইন স্কুল। যার অর্থ কি? দেখো দ্য এডুকেশন অর্থাৎ যে শিক্ষা, দেখো দ্যাট উই অ্যাকুয়ার ফ্রম টেক্সট বুকস ইন স্কুল, আমরা লাভ করি পাঠ্যপুস্তক হইতে বিদ্যালয়ে। এভাবে সাজানো হলো। দেখো দ্য এডুকেশন দ্যাট উই অ্যাকুয়ার ফ্রম দ্য টেক্সট বুকস ইন স্কুল, অর্থাৎ বিদ্যালয়ের পাঠ্য বই থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করি। ওকে, দেখো এখানে দ্যাট থেকে আর এই স্কুল পর্যন্ত এটা কিন্তু এখানে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ হয়েছে। তো এই সেন্টেন্সটার প্রিন্সিপাল ক্লজের মূল সাবজেক্ট কি? দ্য এডুকেশন বা দি এডুকেশন। এরপরে দেখো ভার্ব বসবে যে ক্যান নট গিভ ডিরেক্ট নলেজ, অর্থাৎ দেখো তাহাতে প্রত্যক্ষ জ্ঞান হয় না, অর্থাৎ সেটা আমাদের প্রত্যক্ষ জ্ঞান দেয় না। তো ওই ক্যান নট, যেখানে ক্যান নট গিভ বসেছে, এর সাবজেক্ট কি? এর সাবজেক্ট হচ্ছে দি এডুকেশন। ওকে, তো যদি আমরা এটাকে দুটো ক্লসে ভেঙে নিই তাহলে প্রিন্সিপাল ক্লসটা কী হচ্ছে? যে দি এডুকেশন ক্যান নট গিভ ডিরেক্ট নলেজ, আর সাবঅর্ডিনেট ক্লজ বা এখানে রিলেটিভ ক্লজ হচ্ছে দ্যাট উই অ্যাকুয়ার ফ্রম দ্য টেক্সট বুকস ইন স্কুল। ওকে, তো এইভাবে বাক্যটা হয়েছে। তাহলে বাক্যটা কী হচ্ছে? দ্য এডুকেশন দ্যাট উই অ্যাকুয়ার ফ্রম দ্য টেক্সট বুকস ইন স্কুল ক্যান নট গিভ ডিরেক্ট নলেজ। ওকে, যেমন ধরো এখানে বাংলায় বলা হয়েছে তাহাতে প্রত্যক্ষ জ্ঞান হয় না, অর্থাৎ আমাদের প্রত্যক্ষ জ্ঞান হয় না। এটাকে আমি বলছি কি যে সেটা আমাদের প্রত্যক্ষ জ্ঞান দেয় না। কি দেয় না? যে শিক্ষাটা আমরা গ্রহণ করি। এভাবে পরের বাক্যটা দেখো, বাড়িতে আরামে বসে আমরা ভূগোলে নানা দেশের কাহিনী পড়ি।
ওকে, দেখো বাড়িতে আরামে বসে অর্থাৎ বাড়িতে আরামে বসিয়া অর্থাৎ ইয়া যোগ হচ্ছে, তাই এটা প্রেজেন্ট পার্টিসিপেল হবে। দেখো সিটিং কমফর্টেবলি অ্যাট হোম, বাড়িতে আরামে বসে, এই অংশটা হয়ে গেল। এরপর দেখো সাবজেক্ট বসছে, আমরা পড়ি, উই স্টাডি। ওকে, দেখো নানা দেশের কাহিনী, অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ অর্থাৎ নানা দেশের সম্পর্কে পড়ি, কোথায়, ভূগোলে, ইন জিওগ্রাফি, ভূগোলে। এভাবে তো এইভাবে এটা করা হলো যে সিটিং কমফর্টেবলি অ্যাট হোম উই স্টাডি অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ ইন জিওগ্রাফি। কত বিচিত্র দেশ, কত বিচিত্র অধিবাসী, আর কত বিচিত্র তাহাদের সামাজিক রীতিনীতি আর জীবনযাত্রা প্রণালী। তো বাক্যটা দেখো কীভাবে সাজানো হচ্ছে, এটা আমি দেয়ার ইউজ করব। দেখো অর্থাৎ সেখানে আছে কত বিচিত্র দেশ, কত বিচিত্র অধিবাসী। এভাবে দেয়ার আর, দেখো ভ্যারিড কান্ট্রিজ, ভ্যারিড মানে বিভিন্ন, অর্থাৎ ডিফারেন্ট বা ভেরিয়াস এটাও বলতে পারি, ভেরিয়াস বা ডিফারেন্ট। দেয়ার আর ভ্যারিড কান্ট্রিজ অ্যান্ড, দেখো কত বিচিত্র অধিবাসী, এটাকে আলাদা করে না লিখে শুধু অধিবাসীটাকে গ্রহণ করছি। অ্যান্ড ইনহেবিটেন্টস বা তোমরা লিখতে পারো যে রেসিডেন্টস। ওকে, এতটা অংশ হয়ে গেল। দেখো আর বিচিত্র তাহাদের সামাজিক রীতিনীতি আর জীবনযাত্রা প্রণালী, এই অংশটা কি করছি দেখো, অ্যান্ড দেয়ার সোশ্যাল কালচার অ্যান্ড ওয়েস অফ লাইফ আর অলসো ভ্যারিড, অর্থাৎ তাদের সামাজিক রীতিনীতি আর জীবনযাত্রা প্রণালীও কিন্তু আলাদা বা বিচিত্র। দেখো শেষের অংশটা, দেয়ার সোশ্যাল কালচার অ্যান্ড ওয়েস অফ লাইফ, সামাজিক রীতিনীতি হচ্ছে সোশ্যাল কালচার, আর জীবনযাত্রা প্রণালী এর ইংরেজি হচ্ছে যে ওয়েস অফ লাইফ, সেগুলো কি, সেগুলোও বিচিত্র। দেখো আর অলসো ভ্যারিড, সেগুলোও আলাদা বা বিচিত্র। এইভাবে বাক্যটাকে সাজানো হলো। এই বাক্যটা দেখো, পুস্তক পড়িয়া আমরা এই সমস্ত দেশ সম্বন্ধে জ্ঞান লাভ করি বটে, কিন্তু সেই জ্ঞান সম্পূর্ণ হয় না। তো এই বাক্যটাকে সহজে কিভাবে করব দেখো, এটাকে আমি যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে ধরে নিই কী হবে দেখো, প্রথমে সাবজেক্ট হচ্ছে যে আমরা, তারপর ভার্ব জ্ঞান লাভ করি। ওকে, লাভ করি জ্ঞান, অর্থাৎ লাভ করি এখানে ভার্ব, তারপরে জ্ঞান হচ্ছে অবজেক্ট হয়ে যাবে। এই সমস্ত দেশ সম্বন্ধে, শেষে দেখো পুস্তক পড়িয়া এটা যোগ করবো, অর্থাৎ পুস্তক পড়ার মাধ্যমে বা পড়ার দ্বারা। কী করে করছি দেখো, উই আমরা, জ্ঞান লাভ করি অর্থাৎ লাভ করি। দেখো অ্যাকুয়ার করার কথার অর্থ হলো লাভ করা, এটাকে ইংরেজিতে বলতে পারি আবার গেন, GAIN, বা সহজে বলা যাবে যে গেট, উই গেট বা গেন বা অ্যাকুয়ার কি নলেজ, অর্থাৎ জ্ঞান লাভ করি এই সমস্ত দেশ সম্বন্ধে। দেখো অ্যাবাউট দিজ কান্ট্রিজ, অর্থাৎ এই সমস্ত দেশ সম্পর্কে বা সম্বন্ধে। কিসের দ্বারা, দেখো পুস্তক পড়ার দ্বারা বা পুস্তক পড়ার মাধ্যমে। দেখো বাই প্রিপোজিশন দিয়ে এখানে জিরান্ড ইউজ করছি। দেখো বাই রিডিং বুকস, অর্থাৎ বই পড়ার মাধ্যমে বা বই পড়ে বা পুস্তক পড়িয়া। ওকে, এরপরে দেখো কিন্তু সেই জ্ঞান সম্পূর্ণ হয় না, অর্থাৎ কিন্তু সেই জ্ঞান অসম্পূর্ণ থেকে যায় বা অসম্পূর্ণ হয়। দেখো বাট দ্যাট নলেজ, অর্থাৎ সেই জ্ঞান হয় ইনকমপ্লিট, অসম্পূর্ণ। এখানে নট ইউজ করলে কী হবে, বাট দ্যাট নলেজ ইজ নট কমপ্লিট, অর্থাৎ নট কমপ্লিট মানেই হচ্ছে যে ইনকমপ্লিট। এভাবে খুব সহজে এটা করা যাবে। তারপরের বাক্যটা দেখো, দেশ ভ্রমণ না করিলে তাই শিক্ষা অসম্পূর্ণ। তাই প্রথমে দেখো এই তাই কথাটা নিয়ে আসতে হবে, এটা এখানে অ্যাডভার্ব। সো শিক্ষা হয় অসম্পূর্ণ। দেখো এডুকেশন ইজ ইনকমপ্লিট। ওকে, এডুকেশন ইজ ইনকমপ্লিট, তাই শিক্ষা হলো অপূর্ণাঙ্গ বা অসম্পূর্ণ। দেশ ভ্রমণ না করিলে, দেখো উইথাউট ট্রাভেলিং অ্যাব্রোড, অর্থাৎ দেশ ভ্রমণ না করিলে, অর্থাৎ দেশ ভ্রমণ ছাড়া। দেখো উইথাউট কথার অর্থ হলো ছাড়া, অর্থাৎ না করিলে বা ছাড়া একই অর্থে বোঝাচ্ছে। সো এডুকেশন ইজ ইনকমপ্লিট উইথাউট ট্রাভেলিং অ্যাব্রোড।
এই বাক্যটা দেখো, এই জন্য ইউরোপ আমেরিকা প্রভৃতি পাশ্চাত্য দেশগুলিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য দেশ ভ্রমণের ব্যবস্থা করা হয়। ওকে, এই জন্য, ফর দিস রিজন বা ফর দিস লিখলেও হবে শুধু। ওকে, ফর দিস বা ফর দিস রিজন। দেখো, ব্যবস্থা করা হয় কিসের? দেশ ভ্রমণের। কাদের জন্য? না, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য। দেখ কীভাবে করছি, ব্যবস্থা ইংরেজি হচ্ছে প্রভিশনস। প্রভিশনস অফ ট্রাভেলিং অ্যাব্রোড, অর্থাৎ দেশ ভ্রমণের ব্যবস্থা, এটা হলো সাবজেক্ট। দেশ ভ্রমণের ব্যবস্থা পুরোটা ধরা হলো। ওকে, এটা হচ্ছে সাবজেক্ট এখানে, প্রভিশনস অফ ট্রাভেলিং অ্যাব্রোড। ওকে, আর মেড, দেখো করা হয়, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে হচ্ছে, আর মেড অর্থাৎ করা হয় কাদের জন্য? ফর দি ইউনিভার্সিটি স্টুডেন্টস, ইউনিভার্সিটির বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য। কোথায়? দেখো, ইন দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ লাইক ইউরোপ অ্যান্ড আমেরিকা, অর্থাৎ পাশ্চাত্য দেশগুলিতে, যেমন ইউরোপ ও আমেরিকা, অর্থাৎ ইউরোপ ও আমেরিকা প্রভৃতি পাশ্চাত্য দেশগুলিতে। ওকে, ইংরেজিটা আরেকবার পড়ে নিচ্ছি, দেখো, ফর দিস রিজন প্রভিশনস অফ ট্রাভেলিং অ্যাব্রোড আর মেড ফর দি ইউনিভার্সিটি স্টুডেন্টস ইন দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ লাইক ইউরোপ অ্যান্ড আমেরিকা। শেষের অংশটা আরেকবার দেখে নাও, ইন দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ অর্থাৎ পাশ্চাত্য দেশগুলিতে, যেমন, যেমন দিয়ে কোন কোন পাশ্চাত্য দেশের নাম আছে সেটা লিখে দিতে হবে, অর্থাৎ ইউরোপ ও আমেরিকার মতো পাশ্চাত্য দেশগুলিতে। এভাবে হচ্ছে। একদম শেষ বাক্য, আমাদের দেশেও অদূর ভবিষ্যতে এ ব্যবস্থা প্রচলিত হওয়া নিতান্ত প্রয়োজন। দেখো, আমাদের দেশেও, প্রথম অংশটা লিখে দিলাম, ইন আওয়ার কান্ট্রি অলসো, আমাদের দেশেও। ওকে, এটা হচ্ছে আদার্স, এটার কোনো সাবজেক্ট ভার্ব এরকম কোনো ব্যাপার নেই, এটা অতিরিক্ত একটা অংশ। ধরে নাও এটাকে তুমি প্রথমে লিখে ফেললে, ইন আওয়ার কান্ট্রি অলসো। ওকে, তারপর দেখো, অদূর ভবিষ্যতে এ ব্যবস্থা প্রচলিত হওয়া নিতান্ত প্রয়োজন। কি করছি? এই ব্যবস্থা, দিস সিস্টেম, তারপরে দেখো, শুড বি ইন্ট্রোডিউসড ইন নিয়ার ফিউচার, অর্থাৎ চালু করতে হবে বা চালু হওয়া উচিত আগামী ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে। দেখো, দিস সিস্টেম শুড বি ইন্ট্রোডিউসড অর্থাৎ প্রচলিত হওয়া নিতান্ত প্রয়োজন। ইন্ট্রোডিউসড হওয়া মানে কি? চালু হওয়া। আর এখানে প্রয়োজন অর্থে আমি এখানে শুড কথাটা দিয়েছি, অর্থাৎ উচিত, এই ব্যবস্থা চালু হওয়া উচিত। দিস সিস্টেম শুড বি ইন্ট্রোডিউসড, এটাও দেখো প্যাসিভ ভয়েসে হয়েছে, অদূর ভবিষ্যতে। ওকে, ইন নিয়ার ফিউচার, এটা অ্যাডভার্বিয়াল শেষে যোগ হচ্ছে, ইন নিয়ার ফিউচার অর্থাৎ অদূর ভবিষ্যতে। তো টোটাল সেন্টেন্সটা কি হচ্ছে? ইন আওয়ার কান্ট্রি অলসো দিস সিস্টেম শুড বি ইন্ট্রোডিউসড ইন নিয়ার ফিউচার। তো এইভাবে এই বাক্যগুলোকে ট্রান্সলেট করলাম। তোমরা ইংরেজি বাক্যগুলোকে অ্যাড করে দেবে, ইংরেজি সেন্টেন্সগুলোকে অ্যাড করার পর দেখবে একটা সুন্দর, এটা একটা ট্রান্সলেশনের প্যাসেজ হয়ে গেছে। তো কিছুটা শেখাতে পারলাম আশা করি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট দিয়ে জানাবে, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে, আর বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করবে, যাতে করে অনেকে এর দ্বারা উপকৃত হয়। ভালো থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।